নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেল স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বাক প্রতিবন্ধী ৭০ বছর বয়সী ববি বেগম দুর্বৃত্তদের হামলায় ৩ দিন পর মারা গেছেন। গত ৪ জুলাই রাতে স্টেশনে হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন এবং তার দীর্ঘদিনের জমানো সঞ্চয়ের টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয়রা তার চিকিৎসা ও সহায়তার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এ ঘটনায় স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ শাহিন মিয়া ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছেন। ভৈরব রেলওয়ে থানার ওসি মোহাম্মদ সাইদ আহমেদ জানান, সিসিটিভিতে একটি সিএনজি যোগে দুর্বৃত্তদের আসার তথ্য মিলেছে, তবে স্পষ্টভাবে কাউকে শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সার্বিক চিকিৎসার ব্যয়ভার যেটা আছে এটা আমরা বহন করতেছি। চিকিৎসার দায়িত্বটা নিয়েছি সরকারিভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বলা হয়েছে। প্রায়োরিটি বেসিসে কালকে যখন অসুস্থ হয়ে যায় সাথে সাথে আমরা নিয়ে গেছি হসপিটালে। আমরা প্ল্যান করছিলাম যতদিন উনি বেঁচে থাকবে ততদিন আমরা ওনাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিতে থাকবো আর কি। এটা ইয়ে ছিল, কিন্তু এত তাড়াতাড়ি উনি চলে যাবে এটা আসলে ভাবতে পারি নাই। আমরা খুব মর্মাহত, খুব ব্যথিত। মানুষের মাধ্যমে জানতে পারি এবং দেখতে পাই যে ওনার হাতে দাগ আছে, গলায় দাগ আছে, চোখের দুই পাশে দাগ আছে। তো এর মাধ্যমে বোঝা যায় যে ওনাকে দুষ্কৃতিকারীরা খুব ভালো নির্যাতন করেই ওনার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।